হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা অথেন্টিকেশন নিয়ে কাজ করব এবং অথেন্টিকেশনটা সেট করব হচ্ছে auth.js দিয়ে। এটা হচ্ছে আমাদের একটা দামি অ্যাপ্লিকেশন। এটার ভিতরে আমরা লগ ইন এবং লগ আউটের যেই ক্রেডেনশিয়াল বা যে সেটআপটা এটাকে করে নিব এবং তা করার জন্য এই যে দামি অ্যাপ্লিকেশনটা এটা কিন্তু রান হচ্ছে আমার লোকাল হোস্ট 300 থেকে 3000 থেকে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার একটা সিম্পল সেটআপের অ্যাপ্লিকেশন। যদি এটা আসি, এটা হচ্ছে আমার হোম পেজ, যেখান থেকে আমার ব্যানার আছে এবং লেআউট থেকে আমার কিন্তু হেডার এবং আদার প্রপার্টিসটা রান হচ্ছে। এখন এটাকে যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে এই যে রিপোটা আছে, লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এখান থেকে এই রিপো লিঙ্কটাকে কপি করার পর এই যে শফি যেই ফোল্ডারটা আছে এটার ভিতরে আপনাকে যেতে হবে। যাওয়ার পরে এইখানে এসে এই যে প্রজেক্ট লেয়ারটা, এখানে এসে আপনাকে, আমি যেহেতু পিএনপিএম ইউজ করতেছি, পিএনপিএম ইনস্টল দিতে পারেন বা আপনি এটাকে ডিলিট করে এনপিএম ইনস্টল বা ইয়ার্ন দিতে পারেন। তারপরে যখন এই নোড মডিউলসটা ইনস্টল হয়ে যাবে আপনি এনপিএম রান দেব বা পিএনপিএম যেটা দিয়ে ইউজ করেন রান দেব দিবেন বা দেব দিবেন, এটা কিন্তু স্টার্ট হয়ে এই লোকাল হোস্ট 3000 এ স্পিন করা শুরু করবে। আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব যাতে করে আপনারা এই পুরো বিষয়টা বা পুরো কোডটা এই যে এইখানে আছে এটাকে ঠিকঠাক মতো পেয়ে যেতে পারেন। তো আমাদের আজকের যে লগইন সেটআপটা এটা করব আমরা নেক্সট অথের দিয়ে বা নেক্সট অথের যে আপডেটেড যে ফিচারটা আছে যেটাকে বলা হয় auth.js। যদি আপনারা এই নেক্সট auth.js দিয়ে করতে চান তাহলে আমি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব, যেটার মাধ্যমে আপনারা এটা দিয়েও সেট করতে পারবেন। কিন্তু আমরা এটার একটা আপডেটেড যে ভার্সনটা তৈরি হচ্ছে এটা দিয়ে কাজ করব। এখনও বেটা মোডে আছে বাট ইটস ভেরি পাওয়ারফুল। তো এখন আমরা এটাকে কিভাবে কাজ করাতে পারি, এটাকে কাজ করাতে হলে ক্লিক করলাম গেট স্টার্টে এবং আমরা কাজ করব হচ্ছে নেক্সট.js দিয়ে। প্রথমে আমাকে যে কাজটা করতে হবে এটাকে কপি করে ইনস্টল করতে হবে। চলে গেলাম আমার অ্যাপ্লিকেশনে, আরেকটা টার্মিনাল নিলাম। আমি মনে হয় এখানে একটা নেওয়া আছে, এখান থেকে আমি আরেকটা গেট ব্যাশ নেই, পাওয়ারশেলটা আমি বাদ দিয়ে দিই। তো এইখানে এটাকে আমার ইনস্টল করতে হবে এবং ইনস্টল করার পরে এই যে আপনার যে প্যাকেজটা জেসন আছে আপনি এখানে দেখতে পারবেন এটা ইনস্টল হয়েছে কি হয় নাই। দেখেন 5 যে ভার্সনটা আসছে এবং এটা একটা বেটা মোডে আছে, ঠিক আছে। তো এখন এইখানে আমাদের কাজটা করতে হবে। কাজের মধ্যে কি আছে, আমার প্রথম লাগবে হচ্ছে auth সিক্রেট। এই সিক্রেটটা বলতে কি বোঝায়, এই সিক্রেটটা আনতে হলে আপনাকে সিম্পলি যে কোনো কিছু একটা মানে সিক্রেটেবল নাম্বার দিতে হবে। এই যে এইখানে আমার .env ফাইল আছে, এর ভিতরে আমি এই সিক্রেটটা বসায় দিব। এখন এই সিক্রেটটা কি হতে পারে এটা জানার জন্য আপনাকে যেতে হবে, ধরেন আপনি যদি আমাদের যে আগের যেই নেক্সট অথের যে ডকুমেন্টেশনটা আছে যদি এইখানে এসে আপনি সার্চ দেন Ctrl+K লিখে নেক্সট অথ সিক্রেট, আপনি কিন্তু আবার এই যে একটা কমান্ড আছে এই কমান্ড রান করলে কিন্তু সে করে দিবে। যদি আমি এখান থেকে কমান্ডটা রান করে জাস্ট দেখাই এই কমান্ডটা কি তৈরি করবে। এটা আমার মনে হয় ইনিশিয়াল সেটআপে একটা ইএনবি লোকাল ফাইল জেনারেট করে দিবে। দেখেন এই যে .env লোকাল এবং এইখানে সে অলরেডি একটা দিয়ে রাখছে। তো আমরা এটা আপনি চাইলে এভাবেও নিতে পারেন, বাট আমি এটা কিভাবে নিব না, আমি যাব হচ্ছে আমার এইখানে এই যে নেক্সট অথ সিক্রেট এবং এটাকে জেনারেট করতে হলে আমি OpenSSL থেকে এই 64 বিটের একটা নাম্বার নিয়ে নিব, র্যান্ডম নাম্বার দিলাম টার্মিনালে। এই যে দেখেন সে একটা র্যান্ডম নাম্বার দিয়ে দিছে, আমি এটাকে কপি করব। আপনি চাইলে এইখানেও যদি র্যান্ডম নাম্বার দেন সেটা কিন্তু কাজ করবে, কোনো সমস্যা নাই। ওকে, এখন আর কি কাজ করতে হবে এটা একটু দেখি। আমি এটাকে ক্লোজ করে দেই। এই কাজটুকু করার পরে দেখেন নেক্সট.js এর এটা হচ্ছে সেপারেট ফিচার, আমরা কাজ করব হচ্ছে এই OAuth নিয়ে, ঠিক আছে, এবং ইউজ করব হচ্ছে GitHub প্রোভাইডার। এখান থেকে চলে আসি নিচে, দেখেন এই কলব্যাকটা হবে GitHub-এ। আমার এই জিনিসটুকু লাগবে যেখানে আমি দিব হচ্ছে আমার auth GitHub আইডি এবং যাবে হচ্ছে আমার আরেকটা হবে আমার auth GitHub সিক্রেট। এই আইডি এবং সিক্রেটটা আমরা পরে আনবো, আগে দেখি আর কি লাগে। আমার লাগে এই যে একটা auth.ts নামে একটা ফাইল তৈরি করতে হবে একদম আমার রুটে। দেখেন এটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন .env যে রুটে আছে ওইখানে হবে আমার auth.ts। সরি, auth-এর আগে কোনো ডট হবে না, শুধু auth হবে। তো এটা হবে auth.ts। এখানে আমি ওই বাকি যে কোডগুলা একে পেস্ট করে দিলাম। জাস্ট সিম্পল যে কাজটা করতেছি সেটা হচ্ছে এখানে আমি হ্যান্ডেলার সাইন ইন সাইন আউট অথটা কিন্তু সরাসরি ডিস্ট্রাকচার করে এবং আমার প্রোভাইডারটাকে এখানে সেট করতেছি। এখানে আপনি মাল্টিপল প্রোভাইডার আনতে পারেন, গুগল আনতে পারেন, লিঙ্কডিন আনতে পারেন, যতগুলা সে অ্যাক্সেসেবল দেয়। এটা করার পরে আমাকে এই যে এই রাউটে এপিআই অথ
এই রাউটে আমাকে মানে একটা ফাইল তৈরি করতে হবে। তো চলে যাই এখান থেকে সোর্সের ভিতরে এই অ্যাপ নিব, এখানে থাকবে হচ্ছে আমার এপিআই, তারপরে /auth/ এই নেক্সট অথ, এটা হচ্ছে আমার সেই রাউটটা। এর ভিতরে একটা ফাইল নিতে হবে, নাম দিব route.ts। এই রাউট ফাইলের ভিতরে আমাকে এই পুরো কোডটাকে এইখানে এনে বসাই দিতে হবে। দেখেন হ্যান্ডেলারটা কোথা থেকে আসছে, যদি আপনি এখান থেকে এটাকে যদি লেখে এভাবে না দেন, যদি ইম্পোর্ট করেন, দেখেন এটা কিন্তু আসতেছে অথ থেকে, আমার এইখান থেকে নেক্সট অথ থেকে কিন্তু না। এই বিষয়গুলো কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে। ওকে, তারপরে এখন কি করতে হবে, এখন যদি আমি সাইন ইন করতে যাই, আমার এই বাটনটাকে অ্যাড করতে হবে। তো চলেন আমরা আমাদের এই যে সাইন ইন পোর্শনটা আছে এখানে চলে যাই। আমরা চলে যাব হচ্ছে আমাদের মিডল হেডারে। তো এইখানে আমরা একটা কাজ করব। কি কাজ করব, আমরা সাইন ইন করার জন্য আমরা একটা সেপারেট পেজে চলে যাব। এই হচ্ছে আমাদের সেই পোর্শন। তো এইখানে href দিয়ে দিব, href এর ভিতরে দিয়ে দিব, এটা কোথায় নিয়ে যাবে আমাকে, সাইন ইন। ঠিক আছে, সাইন ইন পেজটা আমার করা নাই, তো এই অ্যাপের ভিতরে আমি একটা ফোল্ডার নিব, নাম দিয়ে দিব হচ্ছে সাইন ইন, এবং এর ভিতরে আমি একটা ফাইল নিব যেটা হবে page.tsx আর fce, যেটা কিনা হবে আমার সাইন ইন পেজ। সো সাইন ইন পেজ, এখন যদি আমি এখানে ক্লিক করি, সে আমাকে কিন্তু এই যে সাইন ইন পেজে কিন্তু নিয়ে আসছে। এখন এইটাতে আমি একটা কন্টেইনার নিয়ে নিব, কন্টেইনার, ওকে সরি ইট উইল বি কন্টেইনার, এবং এইখানে এই যে কন্টেইনার নিলাম, নামটা কি ডিফারেন্স আছে কিনা, আই হ্যাভ নো আইডিয়া। ওকে, সেভ দিলাম। ওকে, চলে আসছে কন্টেইনার। এইখানে একটা ক্লাস নেম দেই, প্যাডিং y দিই 5, এবং এই জায়গাতে এসে একটা h2 ট্যাগ দেই, এটা বলে দেই OAuth সাইন ইন। ওকে, সেভ। এই যে OAuth সাইন ইনটা কিন্তু এখানে আসছে। এখানে একটু ক্লাস নেম দেই, টেক্সটটাকে একটু বড় করে দেই, ফন্টটাকে করে দেই সেমি বোল্ড, ফন্ট হয়ে যাবে আমার সেমি বোল্ড। এবং আরেকটা যেটা করব সেটা হচ্ছে আন্ডারলাইন করে দিব, আন্ডারলাইন অফসেটটা হবে আমার 4 বা 2 দিতে পারি, এবং এখান থেকে ডেকোরেশন যে পোর্শনটা আছে এটাকে করে দিব 1 পিক্সেল। ওকে, ডান। এই যে দেখেন, এবং একটা মার্জিন বটম দিয়ে দিব 2 পিক্সেলের। এখন যে কাজটা করতে হবে, আমাকে একটা বাটন নিয়ে আসতে হবে যেটাতে ক্লিক করলে আমি লগ ইন করতে পারবো। এটাকে আমি কিভাবে করব, এইখানে চলে আসি, এইখানে দিব হচ্ছে এই যে পোর্শনে দেখেন এইখানে একটা বাটন দেওয়া আছে, ঠিক আছে, এই যে ফ্রমের ভিতরে বাটন, বাটনের ভিতরে সেই কাজটা করবে। তো আমরা কিন্তু চাইলে এই পুরোটাকেই কপি করতে পারি, বা আপনি নিজে ম্যানুয়ালি লিখতে পারেন। আমি এটাকে নিয়ে আসলাম। এই যে সাইন ইন, এটা কোত্থেকে ইম্পোর্ট করব, এটা ইম্পোর্ট করব আমার এই যে অথ, যেই অথে আমি সাইন ইনটাকে কনফিগার করছি, নেক্সট অথ থেকে কিন্তু না, এইখান থেকে আমার হ্যান্ডেলার সাইন ইন সাইন আউট অল সব আসবে আমার এই অথ থেকে। ঠিক আছে, তো নিয়ে আসলাম, এটা হবে সাইন ইন উইথ গিটহাব। সেভ করি, সেভ দিলে দেখবেন কিছু একটা আসবে, সাইন ইন উইথ গিটহাব। ওকে, আসছে। তার পাশাপাশি আমি এখানে একটা ইমেজ বসাই দিব, থাকবে হচ্ছে আমার একটা ইমেজ ট্যাগ, যেটা আমার নেক্সট ইমেজ থেকে ইম্পোর্ট করতে হবে, এবং এইখানে একটা সোর্স দিব, সেটা হয়ে যাবে গিটহাব। গিটহাব ইমেজ আমার নাই, আমি একটা গিটহাব ইমেজকে নিয়ে আসি। তো আমি অনলাইন থেকে একটা ইমেজ নিয়ে আসছি, এখানে আমার অ্যাসেটের ভিতরে দেখবেন এই যে গিটহাব নামে একটা ইমেজ নিয়ে আসছি, এটাকে আমি জাস্ট এখান থেকে ইম্পোর্ট করে দিব। এখান থেকে বলে দিব ইম্পোর্ট গিটহাব ইমেজ ফ্রম, এই যে গিটহাবটা আছে এইটা। এখন এখান থেকে আমাকে এক্সপোর্ট করে দিতে হবে এই গিটহাব ইমেজটাকে। এখন কিন্তু আমি ইজিলি এইখানে এসে এটাকে ইউজ করতে পারবো। সোর্সে বলে দিব থাকবে হচ্ছে গিটহাব ইমেজ, এই যে চলে আসছে আমার গিটহাব ইমেজ, এবং এটার একটা অল্টারনেটিভ ট্যাগ থাকবে হচ্ছে গিটহাব ইমেজ, এবং তারপরে এটার একটা উইথ দিয়ে ক্লাস নেম দিয়ে দিব আমি, ক্লাস নেম উইথ হয়ে যাবে আমার 10। সেভ দিলাম। সেভ দেওয়ার পরে দেখেন একটা আইটেম কিন্তু চলে আসছে, ইমেজটা কিন্তু চলে আসছে। তো এইখানে এটাকে আমি একটু মডিফাই করব, মানে একটুখানি অ্যারেঞ্জ করব। দিব হচ্ছে ক্লাস নেম, ক্লাস নেমের ভিতরে বলে দিব ফ্লেক্স আইটেম সেন্টার, একটা গ্যাপ দিয়ে দিব 2, এই যে চলে আসছে পাশাপাশি। তারপরে একটা বর্ডার দিয়ে দিব, বর্ডার হয়ে যাবে আমার গ্রে অফ 400, হোভার করলে বর্ডারটা হয়ে যাবে আমার গ্রে অফ 600, এবং ডিউরেশনটা হয়ে যাবে আমার 200। তার পাশাপাশি রাউন্ডেড করে দিব এমডি। ওকে, এবং এখানে আরেকটা কাজ করা যায়, আমি একটা ছোট্ট প্যাডিং y দিয়ে দিব 1, প্যাডিং x দিয়ে দিব 4, যাতে করে এটা মাঝখানে আসে। এই যে দেখেন, ওকে চলে আসছে। কিন্তু এইখানে বর্ডারের জায়গায় এই যে বর্ডার বি আসছে, শুধু বর্ডার হবে, চারদিকে হবে। ওকে, দেখেন হোভার করলে কিন্তু আপনি চাইলে আরেকটা কালার অ্যাড করতে পারেন, বাট
আমার মনে হয় এটাতে আমার পারপাসটা সেভ হচ্ছে, বা যদি আমি এখান থেকে 3 দেই তাহলে আরও ভালো দেখাবে। এটা এখন আপনার পছন্দের উপরে ডিপেন্ড করে। এখন যদি আমি ক্লিক করি তাহলে সে কি করবে, এটা কিন্তু সাইন ইন অপশনে আমাকে নিয়ে যাবে, যেটা কিনা গিটহাব দিয়ে সাইন ইন হবে। দেখেন এই যে ফাংশনটা, এটা একটা অ্যাকশন রান করতেছে, অ্যাকশনটা হচ্ছে অ্যাসাইন হচ্ছে এবং ইউজ সার্ভার দিয়ে আমরা করতেছি। এই অ্যাকশনটা আপনি চাইলে এইখানে একটা অ্যাকশনস ফাইল নিয়েও কিন্তু করতে পারেন। আমরা এখানে ইনলাইনেই করে ফেলছি যে অ্যাওয়েট সাইন ইন উইথ গিটহাব। ক্লিক করি, ক্লিক করার পরে কিন্তু দেখেন সে বলতেছে 404 নট ফাউন্ড। এটার একটা কারণ আছে। কারণটা কি, আমরা এই .env তে কিন্তু অথ গিটহাব আইডি গিটহাব সিক্রেট দিছে, কিন্তু আমরা কিন্তু কোনো গিটহাব অ্যাপ ক্রিয়েট করি নাই বা আইডি নিয়ে আসি নাই। চলে যাব আমাদের github.com এ, আমাদের অ্যাকাউন্টসে। এখান থেকে যাব এই যে আপনার ডান পাশে একদম টপ লেভেলে যে আপনার লোগো থাকবে, লোগোর ভিতরে ক্লিক করেন, দেখেন পুরো একটা সাইড বার চলে আসছে। এখান থেকে যাব আমরা সেটিংসে। এই সেটিংসে যাওয়ার পরে একদম লাস্টে চলে আসবো, থাকবে ডেভেলপার সেটিংস। ক্লিক করলাম এইখানে, এখানে 3টা অপশন আছে, তার মধ্যে থেকে নিব আমরা OAuth অ্যাপস। এখান থেকে আমরা একটা নতুন অ্যাপ তৈরি করব। অ্যাপের নাম দিব সোফি এবং লোকাল হোস্ট থাকবে আমার 3000 এবং কলব্যাক ইউআরএলটা হবে আমার 3000 API auth callback GitHub। যদি আপনারা একটু উপরে যান, এটা কিন্তু প্রথমেই সে এনশিওর করে দিছে যে আপনার যে অরিজিন থাকবে বা আপনার যে ইউআরএল থাকবে তারপরে API auth callback GitHub, বা আপনি যদি গুগল নেন গুগল অ্যাড করতে হবে। এখন চলে যাই এইখানে আমাদের অ্যাপ্লিকেশন লেয়ারে, রেজিস্টার করে দিব। রেজিস্টার হয়ে গেছে। এখান থেকে আমরা ক্লায়েন্ট আইডিটাকে নিয়ে নিব। এই হচ্ছে আমার ক্লায়েন্ট আইডি। এখন লাগবে হচ্ছে আমার গিটহাব সিক্রেট। সিক্রেটটা জেনারেট করতে হবে এইখান থেকে। আপনারা অবশ্যই আপনাদের সিক্রেট কারোর সঙ্গে শেয়ার করবেন না। এইটাও কপি পেস্ট করবেন না, কারণ এটাকে আমি রিমুভ করে দিব। তো কপি করলাম, কপি করে এইখানে পেস্ট করবেন। এটাকে কোথাও কপি করে নেবেন, কারণ নিচে এসে যখন আপনি আপডেট দিবেন, আপডেট অ্যাপ্লিকেশন দেওয়ার পরে কিন্তু এটাকে কপি করা টাফ হয়ে যাবে, আপনাকে আবার আরেকটা জেনারেট করতে হবে। এজন্য আগে কপি করে তারপরে আপডেট দিবেন। এখন সব কিছু দেওয়া হয়ে গেছে। আমি চলে যাব আমার গিটহাব অ্যাপ্লিকেশনে। ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন ও কিন্তু সরাসরি আমার অথরাইজেশনে নিয়ে আসছে, এবং অথরাইজড করার পরে সে কি করবে, আমাকে আবার আমার এই যে পেজটা আছে এখানে রিডাইরেক্ট করছে। এখন আমার সেশন আছে কিনা এটা তো আমি জানি না। এখন দেখেন এই যে পুরো জিনিসটা, ইভেন দ্য লগ ইন যে পোর্শনটা আমরা কিন্তু করতেছি হচ্ছে সার্ভারে। দেখেন আমি কিন্তু কোনো ইউজ ক্লায়েন্ট কম্পোনেন্ট করি নাই, অ্যাজ এ সার্ভার সাইডে কাজ করতেছি। কোনো ক্লায়েন্ট সাইডে কিন্তু আমি এখনো কোনো কাজ করছি না। তার মানে আমার অ্যাপ্লিকেশনটা পুরোটাই সার্ভার সাইড রেন্ডারিং, যেটা কিনা অনেক ফাস্ট এবং রোবাস্ট। তো এখন যাব আমার মিডল হেডারে। আমি এইখানে নিব হচ্ছে const session equal to awaits auth। এই অথটা আসবে হচ্ছে আমার যেই অথটা আমরা এইখান থেকে রিডাইরেক্ট করছি এইটা। এখন দেখি অথটাকে আমি লক করে দেখি আমি কিছু পাই কিনা। লক, এটা হবে আমার সেশন। লক করলাম এবং এই লকটা আমরা দেখব হচ্ছে আমার টার্মিনালে, যেহেতু ব্রাউজারে না, ক্লায়েন্ট সাইট না। দেখেন আমি কিন্তু ইউজার পাচ্ছি, ইমেল পাচ্ছি, ইমেজ পাচ্ছি। তো আমি একটু নিচে চলে আসি। যেহেতু পাচ্ছি আমি এখন দেখাতে পারবো। এই লিঙ্কের পরিবর্তে আমি এখানে বলে দিব যদি আমার সেশন থাকে এবং এই সেশনের ভিতরে যদি ইউজার থাকে তাহলে তুমি দেখাবা একটা, না থাকলে দেখাবা আরেকটা। যদি থাকে তাহলে আমি কোথায় নিয়ে যাব, আমি নিয়ে যাব তাকে প্রোফাইলে, এবং যদি থাকে হেলো গেস্টের পরিবর্তে থাকবে হচ্ছে সেশন, তারপরে থাকবে ইউজার, তারপরে থাকবে নেম। সেভ দেই। দেখেন এই যে হেলো নাম কিন্তু চলে আসছে, এবং এই যে লগ ইন এবং রেজিস্টার তার পরিবর্তে থাকবে হচ্ছে জাস্ট এইখানে বলে দিব ভিউ প্রোফাইল। ওকে, এখন যদি আমরা ক্লিক করি আমাকে প্রোফাইলে নিয়ে যাবে, কিন্তু এটাকে আমার প্রোফাইলটা ক্রিয়েট করতে হবে। তার আগে আরেকটা কাজ করতে হবে। আমি এখানে একটা ইমেজ ট্যাগ নিব। এই ইমেজ ট্যাগের ভিতরে বলে দিব সোর্সটা হবে আমার সেশন ডট ইউজার ডট এটা হবে ডট এই যে আমার ইমেজটা আছে এইটা, এবং অল্টারনেটিভ ট্যাগে হয়ে যাবে আমার ইউজার ইমেজ। যেহেতু একটা এক্সটার্নাল ইমেজ, একটা বাহিরের স্পেসিফিক ডোমেইন থেকে নিয়ে আসতেছি, আমাকে নেক্সট.js-কে বলতে হবে কত রেশিওতে এটা আনবে। আমি 200/200-তে এটাকে আনতে বলবো। হিডেন না, এটা হয়ে যাবে হাইটটাও করে দিব আমি 200। এইখানে একটা এরর আছে, এররটা হচ্ছে এটাকে আমার বলতে হবে, এমফেসাইজ করতে হবে যেটা তুমি পাবা, বা যদি আপনি বলে দেন অ্যাজ স্ট্রিং টাইপ আকারও কিন্তু এটা চলে যাবে। জাস্ট এক্সক্লেমেশন মার্ক দিলেও কিন্তু কাজটা হয়ে যায়। এখন এই যে আমরা এই গিটহাব থেকে যে ইমেজটা নিয়ে আসতেছি এইটাকে কিন্তু আমাদের সেট করতে হবে কোথায়, এই যে আমাদের টপ লেয়ারে যে একটা ফাইল আছে next.config.mjs, এখানে এসে আমার এই রিমোট প্যাটার্নে আমার আরেকটা ইমেজ প্রটোকল বা ইমেজ হোস্ট নেম অ্যাড করতে হবে।
যেটা অ্যাভাটার্স গিটহাব কন্টেন্ট থেকে আসবে। এখানে সেভ দেওয়ার পরে আপনি চাইলে এটাকে রিস্টার্ট করতে পারেন ক্লোজ করে, তাহলে অনেক ভালো হয়। তাছাড়া আপনি এটাকে লোড দিলেও কাজ করবে যদি আপনার সেটআপটা ভালো থাকে। তো এটা কাজ করুক। তা এইটা লোডিং হওয়ার মাঝখানে আমরা যে কাজটা করব, এই অ্যাপের ভিতরে একটা ফাইল নিব, নাম দিয়ে দিব হচ্ছে প্রোফাইল। এই প্রোফাইলের ভিতরে একটা পেজ নিব, page.tsx, যেটা কিনা থাকবে আমার অ্যাজ এ প্রোফাইল পেজ। আর FCE এইখানে বলে দিব প্রোফাইল পেজ। এখন আসি, দেখেন আমার ইমেজটা কিন্তু আসছে, অনেক বড় আসছে। এটাকে আমি একটু মডিফাই করি, এখানে একটা ক্লাস নেম দিয়ে দিই, উইথ দিয়ে দিব 10 এবং রাউন্ডেড হয়ে যাবে আমার MD। ওকে আছে, কিন্তু একটা প্যাডিং একটু লোড দেই। ওকে আছে, প্যাডিং লেয়ারটা আছে, আমি এখান থেকে প্যাডিংটাকে উঠাই দিব। ডান। এই যে দেখেন, এবং আরেকটা কাজ করতে হবে, আমার এটাকে রাউন্ডেড করে দিতে হবে। রাউন্ডেড থাকবে হচ্ছে আমার পুরোপুরি একদম রাউন্ড। ওকে, এখনো কেন পাচ্ছে না? ও রাউন্ডেড এখানে MD দেওয়া, এই জন্য পাচ্ছিল না। এটা ফুল থাকবে, MD হবে না। ওকে ডান। ভিউ প্রোফাইলে যাই, দেখেন আমি কিন্তু যদি এখন ভিউ প্রোফাইলে ক্লিক করি, প্রোফাইলে কিন্তু আছে। কিন্তু একটা কথা হচ্ছে, আমি যখন লগ ইনটা করে ফেলবো, আমি কিন্তু তাকে আর যখন লগ ইন হয়ে যাবে তখন কিন্তু আর লগ ইন পেজে তাকে আমি আসতে দিব না, তাই না? কনসেপ্ট তো এটা হওয়ারই কথা। যখন আমার লগ ইন হয়ে যাবে, লগ ইন এই যে পেজটা আছে, এই যে সাইন ইন পেজ, তাকে এখানে আমি আসতে দিব না বা এখানে থাকতে দিব না। তো আমি আবার এইখান থেকে সেশনটা নিব, যেটা কিনা হবে অ্যাওয়েট। এটা হয়ে যাবে অথ থেকে নিয়ে আসবো আমি। যেহেতু এটা অ্যাওয়েট করছি, আমার ওভারঅল যে পেজটা, এটাকে আমার অ্যাসাইন করতে হবে। এখানে আমি বলে দিব ইফ যদি সেশন থাকে, ঠিক আছে, তাহলে আমি আমার অ্যাপ্লিকেশনটাকে রিডাইরেক্ট করব। কোথায় করব? হোমে। সেশন থাকলে আমি ইউজারকে সাইন ইন পেজে রাখবো না। দেখেন আমি কিন্তু চলে আসছি। এখন যদি আপনি চেষ্টা করেন যে না আমি যাব সাইন ইন পেজে, আপনি কিন্তু যেতে পারছেন না, আপনাকে যেতে দেওয়া হবে না। তো এখন এই যে প্রোফাইলটাতে আমি আসি, প্রোফাইলটাতে একটু যাই, এখানে একটু কাজ করব। কি কাজ করব? আমি সিম্পল কন্টেনারটা নিয়ে আসি, যাতে করে আমার স্টাইলটাও পেয়ে যায়। ওকে, স্টাইলটা পেয়ে গেল। আমি জাস্ট এইখানে একটা পিট্যাগ দেই। আপনারা যদি চান আপনাদের ইমেজ টিমেজ এনে নিতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে আমি একটা লোরেম 200 দিয়ে দিই বা 20। ওকে, এনাফ, 20 থাকলেও চলবে। ক্লাস নেম প্যারিং ওয়াই দিয়ে দিই 5। এটার ভিতরে ক্লাস নেম টেক্সট এক্সেল, ফন্ট সেমি বোল্ড, MB হয়ে যাবে আমার 2। আমি এইখানে জাস্ট লরেম 200 দেই। ওকে, এই যে এখন কথা হচ্ছে, যখন আমি লগ ইন করতেছি, আমি কিন্তু লগ আউটের কোনো কিছু রাখতেছি না, তাই না? তো লগ আউটের জন্য আমরা চলে যাব এই যে বটম হেডারটা আছে এইখানে, ঠিক আছে? এইখানে যাওয়ার পরে আমার এই যে প্রোফাইলের বা অন্য কি বলে, যেখানে আমি ছিলাম এই জায়গাতে আমার এই সেশনটাকে আমি কপি করি। এটা আমি চাইলে, আপনি চাইলে রোট লেয়ারে একটা কল করে নিতে পারেন, যে সব জায়গায় সেশনটা এখান থেকে কাজ করবে, এটাও পারেন। তো এইখানে আমি একটা বাটন নিয়ে আসবো, এটা থাকবে হচ্ছে আমার বাটন। এখানে থাকবে অ্যাজ এ লগ আউট, ঠিক আছে? দেখেন লগ আউট বাটনটা কিন্তু আছে, এবং লগ আউটের ক্ষেত্রে আমার ওই একই কাজটা করতে হবে। মনে আছে সাইন আউট, সাইন ইনটা আমরা যেভাবে করছি এই বাটন দিয়ে, আমরা ধরেন এটা ফ্রম এর ভিতরেই অ্যাকশনগুলোকে আমি সেপারেট করে নাই। আমি অবশ্যই করব, তবে এখন না, কেননা তাহলে অনেক কিছু একসঙ্গে বুঝতে আপনাদের একটুখানি থাকার মতো লাগতে পারে, যেহেতু এখানে অনেক কিছু আমরা ইউজ করতেছি। এইখানে হবে এই সাইন ইন উইথ গিটহাব না দিয়ে হয়ে যাবে হচ্ছে লগ আউট, সেভ। তো ওকে, এটা অ্যাওয়েটটা কাজ করবে না, বা থাক আপাতত যেভাবে আছে। তো এখানে যেহেতু সাইন আউট, এটা আপনার অ্যাওয়েট না দিয়েও যদি আপনি সরাসরি সাইন আউটটাকে, বা আমি এই যে অ্যাওয়েটটা দিলাম না, তাই না? যেহেতু আমি এটাকে সাইন আউট করে দিব, জাস্ট এইখানে আপনি যদি ফাংশনালি অন ক্লিক ডিফাইন করেন, তারপরেও কিন্তু কাজ করবে, ঠিক আছে? তো থাক আপাতত, দেখা যাক কি হয়। তো লগ আউট চলে আসছে, ক্লিক করলাম। এখন ক্লিক করছি, পরে লগ আউট কিন্তু হয়েছে কি হয় নাই, কিন্তু একটু রিলোড দেই। আবার চলে আসি এইখানে, এটা হবে আমার লগ আউট। কি বলতেছে এইখানে? ওকে, কোথাও একটা ঝামেলা হচ্ছে। এইখানে আমার টপ লেয়ারে অ্যাসিঙ্ক আছে, তো ফ্রম এখানে তো অ্যাসিঙ্ক করা আছে অলরেডি। একটা মিনিট, এখানে কি হতে পারে, প্রবলেমটা কোথায় হচ্ছে একটু এনশিওর করতে হবে। রিলোড দিয়ে নেই। বাটনটা কি কাজ করছে, আমরা কি ঠিক জায়গাতেই আছি কিনা এটা একটু দেখতে হবে। ওকে, আই থিঙ্ক সো, ঠিক জায়গাতেই আমরা আছি, কিন্তু কেন কাজ করতেছে না এটা একটু দেখতে হবে।
এখানে আমাদের মনে হয় কোনো ঝামেলা হওয়ার কথা না। তারপরও কেন হচ্ছে এটা একটু দেখতে হবে। যদি আমরা কোডটাকে একটুখানি রিফ্যাক্ট করি যে এই জায়গাতে প্রবলেমটা জাস্ট আমার মনে হয় ওরকম কোনো প্রবলেম নাই। ইয়াস, অনেক সময় ওই যে ব্রাউজার ইনস্ট্যান্স তৈরি হয় হয়তোবা এনভায়রনমেন্টে যেটা থাকে। তো সাইন আউটে ক্লিক করি। সমস্যা সাইন আউটে ক্লিক করলে আবার সে সাইন আউট হচ্ছে না। এটা একটা প্যারা। ওকে, এটা কেন হচ্ছে না? আমরা একটা কাজ করি। এটাকে ক্লোজ করে দেই। ক্লোজ করে আবার লিখি পিএনপিএম dev। এটাকে আবার রান করব ডেভেলপ মোডে। ওকে, এখন দেখি আবার রান হওয়ার পরে সে কি কাজটা করে, সে কেন কাজ করছে না, এটা একটা দেখার বিষয়। তো এখান থেকে আমরা লিঙ্কটা নিচ্ছি, লিঙ্কের ভিতরে ফর্ম নিচ্ছি, ফর্মের ভিতরে আমার আছে হচ্ছে সাইন আউট। তো সাইন আউটটাকে আমরা এইখানে ইম্পোর্টও করছি অথ থেকে। তো কাজ করার কথা এবং খুব সম্ভবত কাজ করছে। যদি একটু খেয়াল করেন ও কাজ করছে কিন্তু, কারণ ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে সাইন আউট বাটনটা থাকবে না যদি আমার সেশন না থাকে। এইখানেই আমরা প্রবলেমটা করছি। ও কাজ করছে কিন্তু আমরা তো সবসময় বাটনটা দেখাচ্ছি। তো ইউজার যদি থাকে তখনই এটা দেখাবো। তাহলে কিন্তু একটুখানি এই যে এখন ঝামেলা হবে না। তো লগ ইন করলাম, লগ ইন করে চলে আসি। লগ ইন করার পরে কিন্তু আমরা এই বাটনটা পাবো। তো একটুখানি সময় দেন, লগ ইনটা হোক। ওকে, এই যে বাটন কিন্তু আছে। এখন যদি আমি প্রোফাইলে যাই, প্রোফাইলে থাকতে সাইন আউট করলাম, প্রোফাইলে আছে। এটা কি ঠিক? যখন আমি লগ ইন করা থাকবো না বা সাইন আউট হয়ে যাব, তখন কিন্তু আমার প্রোফাইল থেকেও আমাকে বেরিয়ে আসতে হবে। তো এই সেম কাজটা মনে আছে, আমরা যেই কাজটা এই যে প্রোফাইলের ভিতরে সাইন ইনের ভিতরে করছি, এই কাজটাই আমরা প্রোফাইলে করব। জাস্ট কন্ডিশনটাকে উল্টাই দিব। আমরা কিন্তু মিডলওয়্যার সেট করতে পারি, তবে মিডলওয়্যারটা এখন সেট করব না। আমাদের যখন আমরা এই অ্যাপ্লিকেশনটাকে আরও ফার্দার মুভ করাবো, তখন আস্তে আস্তে মিডলওয়্যার এবং আদার প্যারামিটার্সগুলো নিয়ে আসবো। এখন বলবো সেশন না থাকলে তুমি কোথায় নিয়ে যাবা? আমাকে হোমে নিয়ে যাবা। এখন যদি আপনি বলেন যে না আমি প্রোফাইলে যাব উইদাউট লগ ইন, আপনি কিন্তু যেতে পারবেন না। এবং এটা খুব ফাস্ট এই কারণে হচ্ছে কারণ চেকটা কিন্তু পুরোপুরি সার্ভার সাইডে হচ্ছে। তো আপনি সার্ভার থেকেই কিন্তু আমরা বলে দিচ্ছি যে রিডাইরেক্ট করে দিবে, যেহেতু ক্লায়েন্ট সাইড নাই, লোডিং কিন্তু নাই, সার্ভারেই সে ক্যালকুলেশন করে রাখতেছে। তো এই হচ্ছে আমাদের একটা ডিফল্ট সেটআপ পুরোপুরি আমার অ্যাপ্লিকেশনটাকে ইন্টিগ্রেট করার জন্য। তো এখানে আমরা মিডলওয়্যার দিয়েও অনেক কিছু করতে পারি, যেটা এইখানে বলা আছে। আপনার এই প্রোভাইডার্সের ভিতরে যদি মিডলওয়্যার দিয়ে যান, ইনস্টলেশনে অনেক কিছু পাবেন। আপনারা দয়া করে একটু ঘাটাঘাটি করবেন, দেখবেন এটার ভিতরে আরও কি কি আছে। আর যদি এই যে কাজটুকু আমরা করলাম, যদি এই কাজটুকু বুঝতে অসুবিধা হয় বা কিছু না বুঝেন বা না পারেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি রিচ আউট করে প্রবলেম সলভ করার চেষ্টা করব। তার পাশাপাশি ভিডিওটা ভালো লাগলে মতামত জানাবেন, আর কি কি ইমপ্লিমেন্ট করতে হবে বা কি কি ইমপ্রুভমেন্ট আনতে হবে অবশ্যই বলবেন। আমি চেষ্টা করব স্পেসিফিক্যালি এগুলাকে কনভার্ট করার। তার পাশাপাশি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন এবং লাইক তো করবেনই, যাতে অনেক মানুষের কাছে এসে রিচ করতে পারে, সবাই দেখতে পারে। তো আশা করি আপনারা পুরো যেই প্রসেসটা আমরা করলাম, এই পুরো প্রসেসটাকে পুরোপুরি কাজে লাগাতে পারবেন। এবং তারপরে এটার ভিতরে আমরা আরও যে বাকি কাজগুলো, এই কাজগুলো নিয়ে আসবো। ততক্ষণ অবধি ভালো থাকবেন। আশা করি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।